ছোট ছেলেটা নিয়ে আমি আর পারি না। কি আর করব? দুপুরবেলা চচ্চড়ি তরকারি রান্না করেছিলাম। সেই চচ্চড়ি তরকারিতে ভাত দিছি, খেয়ে দিয়ে মনে করছি যে একটু শান্ত হয়ে থাকবে। না, তা খেলো না। ভাত রেখে বসিয়েই আছে। এখন রাত ১০টা বাজে। তাও দেখি যে খাচ্ছে না, বসিয়েই রইছে। তা কি আর করব? আমি তো মা, বোঝেনই তো। তা চিন্তা করলাম যে ফ্রিজে যেহেতু মাছ আছে, টুনা ফিশ মাছ, তা বের করে নিয়ে ঝোল করে দিই। তা মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে তা এখন একটু ভাজা ভাজা করে নিছি। আর এই মাছের ভিতরে একটুও কাটা নাই। সাগরের মাছ তো, এই মাছগুলো খেতে কিন্তু বেশ মজা লাগে। আমার ছেলে কিন্তু সেই পছন্দ করে। তা রাত ১০টা বাজুক আর ১টা বাজুক কোনো কথা নাই। রান্না করে তো দিতেই হবে, কারণ সে ঝোল তরকারি খাবে। আমি ভুল করে আসলে চচ্চড়ি করে ফেলেছিলাম আর অন্য কোনো তরকারি রান্না করিনি। তো মনে করলাম যে চচ্চড়ি তরকারিটা দিয়েই একটু খাক। না, তা আর হলো না। কি আর করা? তো এখন এই যে মশলাগুলো বেটে নিছি। লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ, র রসুন দেইনি। কারণ এই মাছে রসুন না দিলেই ভালো হয়। আর আলু কেটে নিয়েছি ৪-৫ টা। তা মনে করলাম যেহেতু রান্নাই করব তা একটু বেশি করেই করি। যাতে সবাই মিলে একজনের উসুলাতে খাইতে পারি। তাইতে আবার একটু বেশি করে আলু কেটে দিয়ে মশলাটা কষিয়ে তারপরে যে নুনাস করে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দিবানি একটু বলক উঠলে। যাতে ঝোল একটু বেশি বেশি রাখবো। পরাণ ভরে যাতে ভাত খাইতে পারে। যেহেতু ছেলে আলু খাবে না, খাবে খালি শুধু ঝোল। শুঁড়ো খাবে, শুঁড়ো। তো এখন সেই মাছগুলো দিয়ে তা রান্না করছি। তা আমি বলছি, "এবার খুশি তো?" বলছে, "হ্যাঁ, এবার খুশি।" তো একজনের অছিলায় আমরা ৩-৪ জনই খেয়ে নিলাম। সেই রাত ১০টায় রান্না শুরু করছি। ওমা! রাত্রে ঘুমাইতে ঘুমাইতে রাত ১টা বেজে গেছে। কারণ রান্নাবান্না করে সবাইরে খাওয়াইয়ে তারপরে ১টার সময় রাত্রে ঘুমাইতে গেছি। কি আর করব? ছেলে যেহেতু ঝোল খায়, তরকারি খাইতে চাইছে, ঝোল তরকারি দিছি। তাই তো রান্নাবান্না শেষের দিকে উপর দিয়ে কিছু ভাজা জিরেও ছিটিয়ে দিলাম আর একটু টেস্টি হওয়ার জন্যে। খালি শুধু জিরে দিছি আর পেঁয়াজ বাটা দিছিলাম, রসুন বাদে। আর সবগুলো মশলাই দিছি। কিন্তু গরম মশলা-টশলা দিইনি। এতে কিন্তু গরম মশলা দেয়া লাগে না। যেহেতু সাগরের মাছ তো, এর একটা ঘ্রাণই কিন্তু অন্যরকম। আর এই মাছটা আমাদের পরিবারের সবাই পছন্দ করে, যেহেতু কাটা নাই, একদমই কাটা কম। তা রান্নাবান্না হয়ে গেছে। এখন আমি এই যে নামিয়ে নিচ্ছি। কালারটা দেখেই তো বুঝতে পারছেন কত সুন্দর, আর এত সুন্দর কালার হয়েছে। আমি শুকনো মরিচগুলো একটু খোলায় ভাজা ভাজা করে নিয়েছিলাম যাতে ঘ্রাণটা আরেকটু বেশি হয়। আর খাইতে কিন্তু সেই স্বাদ। তা টুনা ফিশ মাছ এইভাবে পাতলা পাতলা একটু ঝোল করে রান্না করে খেয়ে দেখেন, হেভি টেস্টি লাগে। আমার ছেলে তো সেই খুশি। ওদের খুশি মানেই তো আমার খুশি, তাই না? কারণ ওরা যদি খুশিও খাইতে পারে, তা আমার খুশি আর ধরে না। রাত ১০টা বাজুক আর ১টা বাজুক আর ৩টে বাজুক, যখনই চাইবে তখনই কিন্তু আমার রান্না করে দিতেই হবে। তা আমিও রান্না করে দিতে পেরে আমার কাছেও ভালো লাগলো। যেহেতু ছেলে খেয়ে দেয়ে তারপরে ঘুমাইতে গেল। আমার কাছে খুবই ভালো লাগলো। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।